ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শিখব, যেটা থাম্বনেল দেখে অলরেডি বোঝা যাচ্ছে। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারী। এই গানটি কিভাবে আমরা বাঁশিতে বাজাতে পারি বা কিভাবে বাঁশিতে বাজানো যায়, সেটাই আমি আজকে শেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার পর পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করো, যাতে এর পরে যে ভিডিওগুলো আমি দেবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে। এছাড়া ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যারা বাড়িতে বসে বাঁশি শিখতে চায় বা বাঁশি প্রতি একটা সঙ্গীত অনুরাগ রয়েছে তাদের জন্য। তো প্রথমে যদি দেখি, গানটি চার চার ছন্দে আছে। চার 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 ছন্দে আমরা কাহার বা তাল আছে জানি। কাহার বা তাল হচ্ছে ধা গে না তি না কা ধি না। এছাড়া এটা ত্রিতালেও গানটি বাজানো যেতে পারে। ধা দিন ধিন ধা, ধা তিন ধিন ধা, ধা তিন তিন না তেরে ধিন ধিন ধা। তো ১৬ মাত্রার তালে বা আমরা কাহার বা ৮ মাত্রার তালে এই গানটি বাজাতে পারি, তবে কাহার বা তালে বাজালে গানটি আরো সুন্দরভাবে আমরা বাজাতে পারি। তো গানটি কিভাবে আছে যদি একটু দেখে নিই। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, এইভাবে। তো যদি আমরা দেখি একদম শুরুতে, যে এই গানে কোন কোন নোট গুলো ব্যবহার করা হয়েছে। এই গানে সাধারণত নর্মাল মধ্য সপ্তকের সা রে গা মা পা ধা নি ব্যবহার হয়েছে, এবং তার সপ্তকের সা রে গা পর্যন্ত এই গানে আমরা ব্যবহার দেখে থাকবো। এছাড়া শুদ্ধ মা এখানে ব্যবহার করা হয়েছে। তো একদম প্রথম লাইনে যদি আমরা চলে যাই, প্রথম লাইনে কি আছে? মায়া বন বিহারিণী হরিণী। কিভাবে বাজাবো? এই যে গামা মাগা, গামা 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 মাগা, এখানে একটা জয়েন্ট নোট রয়েছে গামা। তো যদি নোটেশনটা দেখি, সা রে গা গা পা, গাপাটা জয়েন্ট নোট। সা রে গা গা পা 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 মা গামা মা গা, গামা গামা মা গা। এই গামাটাও এখানে জয়েন্ট নোট হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এই জয়েন্ট নোট গুলো আহ, বুঝতেই পারছো যে আমরা প্রত্যেকটা নোট প্রত্যেকটা বিটে বাজাই। তো জয়েন্ট নোট গুলো কি হয়, একটা বিটে আমরা দুটো একসাথে বাজাতে হবে। গামা বা গাপা, এইভাবে আমরা জয়েন্ট নোট গুলো বাজাতে পারি। এরপরে কি রয়েছে পরের লাইন? গহন স্বপন সঞ্চারী। নোটেশন গামা পাপা মামা গা রে গা রে সা। এখানে এই যে গাপা পাপা, এখানে যে গামা, এই যে মাটা ব্যবহার করা হয়েছে এখানে ক্যাপিটাল এম, অর্থাৎ বুঝতেই পারছো এটা তীব্র মা আমরা এখানে ব্যবহার হতে দেখছি। বা তার পরের লাইনে মামা গামা পাপা মামা গা রে সা, এখানে ওই মাটা কিন্তু তীব্র মা ব্যবহার করা হয়েছে। তারপরের লাইনে রয়েছে কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। নোটেশন কি আছে? নি 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 ধা 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 পা পা মা গা পা, মা গা পা, এখানে মাটাও কিন্তু তীব্র মা। মা গা পা, মা গা পা, সা রে গা গা পা পা, পা মা গা মা গা। এখানে খেয়াল রাখতে হবে, এই যে মায়াবন বিহারিণী, এখানে পা পামা, পা পামা, এখানে একটা পামা জয়েন্ট নোট, অর্থাৎ এটা তীব্র মা। এবার এই পা পা মা গা, গা 1
2 3 1 2 3 4, অর্থাৎ 7 মাত্রা পর্যন্ত আমার এই এটা চলবে, গা মা গা। আমি 3 মাত্রা অবধি বাজাবো এবং তারপরে 4 মাত্রা ওখানে একটা গ্যাপ থাকছে। তারপরে লাইনটা কি আসছে, থাক থাক নিজ মনে দূরেতে। নোটেশন, পা গা পা, পা ধা সা সা নি রে সা। পরের লাইন, আমি আমি শুধু বাঁশরীর সুরেতে। নোটেশন, সারে সারে গা গা রে রে সা নি ধা নি সা নি ধাপা ধাপা, এখানে ধাপাটা জয়েন নোট, ধাপা মা গা। এইটা দুবার বাজাতে হবে, অর্থাৎ থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। এইটা হচ্ছে দুবার বাজাতে হবে। দুবার বাজানোর পরে কি আছে, পরশ করিব প্রাণ মন অকারণ, বলে আমরা আবার প্রথম লাইনে ফিরে যাবো, মায়া বন বিহারিণী। তো এখানে কি বাজাবো তাহলে আমরা, পরশ করিব প্রাণ মন অকারণ। আরেকবার বাজিয়ে দেখায়, নোটেশন, পা পা নি 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 ধা ধা পা, মা মা গা পা, মা মা গা পা, সা সা, সা রে গা গা পা 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 মা গা মা গা। এইভাবে এখানে আমরা কতগুলো জয়েন্ট নোট দেখতে পাবো, যেমন পামা, ক্যাপিটাল পি ক্যাপিটাল এম, এখানে তীব্র মা জয়েন্ট নোট হিসেবে ব্যবহার করা হয়েছে, পামা। আবার পানি নিনি, পানি নিনি একসাথে আছে, এখানে পা পানি নি নি ধা ধা পা, মা মা গা, এখানে মাগাটাও জয়েন্ট নোট। তো এখানে কতগুলো জয়েন্ট নোট আছে, সেই জয়েন্ট নোট গুলো যদি আমরা ভালোভাবে বাজাতে পারি তো গানটাও শুনতে ভালো লাগবে। এরপরে আরেকটি স্তবক রয়েছে, সেটা কি, চমকিবে ফাগুনের পবনে, পাশবিয়া পশিবে আকাশ বাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে। এটা কিভাবে বাজাবো, আমি একটা একটা করে লাইন বাজাচ্ছি। প্রথম লাইনে আছে, চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বাণী শ্রবণে। তার সাথেই রয়েছে, চমকিবে ফাগুনের পবনে, মানে এই লাইনটাই আবার ঘুরে আসছে। নোটেশনটা তাহলে একই রকম হবে, পশিবে আকাশ বাণী, এখান থেকে যদি বলি, গা গা পা 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 মা গা, গা গা পা 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 মা গা, মা গা মা, পা পা মা গা, সা রে গা ধা ধা পা মা গা, গা গা রে সা রে গা রে সা। তারপরে আছে আবার ওই পশিবে, পশিবে আকাশ বাণী শ্রবণে। তারপরেই আছে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তার, এইভাবে লাইনটা রয়েছে। তো এখানে আমরা এই লাইনটা দেখি, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ।
এইভাবে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। এটা সাগা নোটেশন আছে, সাগা গা 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 রে সা 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 দা সা 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 দা সা। এখানে সাধাটা জয়েন্ট নোট, আর একদম শুরুতে সাগা, সাগাটা হচ্ছে জয়েন্ট নোট, সা থেকে গা। দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব। এটা একটু হায়ার অক্টেভে আছে নোটগুলো। সারে সারে রে গা গা, সারে রে গা গা রে রে সানি ধানি সানি, ধানি সানি পা মা গা। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বলে আবার আমরা প্রথম লাইনে ফিরে আসি। তো এই লাইনটা একবার দেখায়, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী। তো এইভাবে আমরা আবার প্রথম লাইনটা বাজালে প্রথম আহ, যে মুখরাটা রয়েছে সেটা যদি আমরা বাজিয়ে নিই তাহলে এই গানটি শেষ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, মায়া বন বিহারিণী হরিণী কিভাবে এই গানটি আমরা বাঁশিতে বাজানো যায় বা বাঁশিতে বাজানো পারি তার একটা টিউটোরিয়াল দিলাম। তো এখানে নোটেশন রিড করতে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারো, বা যদি অন্য কোনো গানের পছন্দ থাকে নোটেশন শিখতে যাও তাহলে সেক্ষেত্রেও গানটা কমেন্ট করে জানাতে পারো। ভিডিও লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে এর পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ।